আজকের এই বিশ্ব ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সালাম আমিন ফয়সাল মুজাদ্দিদি সাহেব এখন তিনি আমাদের উদ্দেশ্যে এবং জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বিশ্বনী খাজা ফরিদপুরি! জাতীয় পার্টি! نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সর্বপ্রথম লক্ষ কোটি কথা উচ্চারণ করছি জাতীয় পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হজরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুতুবুল আদিস সদালান সাহেবের প্রতিনিধি কত মুবারক। একই সাথে কথা বলছে আরজ করছে বিশ্ব আলী খাজা ফরিদপুরি আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম শ্রদ্ধেয় আলাজ খাজা মিয়া মির্জা মহদিন সাহেবের প্রতিনিধি কত মুবারক। কথা বলছে আরজ করছি বিশ্ব আলী খাজা ফরিদপুরি আধ্যাত্মিক উত্তরাধিকার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমিন ফয়সাল মহদিন সাহেবের প্রতিনিধি কত মুবারক। একই সাথে কথা বলছে আরজ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা বড় চাচা জানমহদিন সাহেবের প্রতিনিধি কত মুবারক। আজকে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দগণ, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রশাসনের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আজকের আমাদের মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, জাতীয় পার্টির মূল দল, জাতীয় পার্টির 26টি সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট, কৃষক ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, জাতীয় পার্টি হিন্দু ভক্ত ফ্রন্ট এবং আমাদের মা বোনেরা জাতীয় পার্টি মহিলা ফ্রন্ট এবং জাতীয় পার্টি ছাত্রী ফ্রন্ট, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এবং এই সিলসিলা ধরে হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন বাংলার জমিনে অনুপ্রবেশ করেন 360 আউলিয়া কেরাম নিয়ে, তার সূত্র ধরে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মোবারকে চুম্বন এবং শ্রদ্ধা নিবেদন করি। এবং এই সিলসিলার সিংহ পুরুষ, উপমহাদেশের মুসলিম জনতার নেতা, যিনি মোগল সম্রাট আকবরের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন, হযরত শাহ সুফি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি, তেনার কদম মোবারকে গভীরভাবে আমরা শ্রদ্ধা এবং কদম উচ্চারণ করছি এবং নিবেদন করছি। বক্তব্যের জায়গা থেকে, আমাদের যে কর্তব্যবোধের যে জায়গা থেকে, যেভাবে জাতীয় পার্টির সুমহান প্রতিষ্ঠাতা আমাদের নির্দেশ দিয়েছিলেন, মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে। মনুষ্যত্ববোধের অবক্ষয় ঘটলে আজকে সমাজে যে অব্যবস্থাপনা রয়েছে, যে ধরনের অরাজকতা রয়েছে, প্রতিদিন লাশ পড়ছে, খুন হচ্ছে মানুষ, কুকুরের মতো মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন সভ্য সমাজে, আবারও আমি বলছি, তীব্রভাবে বলছি, নিন্দা জানিয়ে আমি বলছি, কোন সভ্য সমাজে এটা আমরা মেনে নিতে আমরা পারি না। তাই শৃঙ্খলা, সভ্যতা, আদব, বুদ্ধি, মহব্বত, সাহসে যে শিক্ষা দিয়েছিলেন জাতীয় পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, যেভাবে মদিনার আলোকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য দেশের বিশ্ববাসীকে ধাবিত হতে বলেছিলেন, বর্ণবাদকে ভুলে গিয়ে, সমাজ কাঠামোকে ভুলে গিয়ে, সকল শ্রেণীর ভেদাভেদ ভুলে গিয়ে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থাপনার কথা যেভাবে বলেছেন, সেই ব্যবস্থাপনা আজকে সত্যিকার অর্থে ভঙ্গুর অবস্থায় পড়েছে। আজকে আমার পেশাগত দায়িত্ব একজন অর্থনীতিবিদ হিসাবে আমার আপনাদের সামনে দুই কথা বলতেই হয়। আইয়ুব খানের আমলে আমরা সবসময় বলতাম যে এক দেশে দুই অর্থনীতি, ওই 22 পরিবার দ্বারা তখন
পূর্ব এবং পশ্চিম পাকিস্তান পরিচালিত হতো। তার আগে ব্রিটিশ সাম্রাজ্যকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে দেশের মানুষের অর্থ সম্পদ সবকিছু লুণ্ঠন করে বাংলার জমিনের মানুষকে কঙ্কাল বানিয়ে বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে একটি সমৃদ্ধশালী জাতি থেকে একটি দারিদ্র জাতিতে রূপান্তরিত করে দেশকে জলাঞ্জলি দিয়ে তারা বাংলার মানুষকে এবং উপমহাদেশের মানুষকে তারা বারবার তারা মুখ থুবড়ে ফেলতে দিয়েছে। এবং তার পরবর্তীকালীন সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পরবর্তীকালীন 54 বছর পরে বাংলার জমিনে যে ধরনের অরাজকতা আমরা দেখেছি, একটা দেশে যখন আজকে আমরা কুড়িগ্রামে যখন যাই, উত্তরবঙ্গে যখন যাই, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, দক্ষিণবঙ্গে আজকে ফরিদপুর জেলা থেকে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ইত্যাদি আমাদের প্রায় দক্ষিণবঙ্গে প্রায় 20টি জেলা যখন একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে যায়, এই যে হাহাকার, এই যে বর্তমানে যে দারিদ্রতা, যে অভিশাপ, বাংলাদেশে অর্থের, আমি বারবার বলেছি, অর্থের কোনো অপর্যাপ্ততা ছিল না, পর্যাপ্ত পরিমাণে এই দেশে অর্থ ছিল। কিন্তু বারবার যারাই আমাদের শাসক গোষ্ঠী এসেছে, দেশের মানুষের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাদের স্বাধীনতার যে মূল চেতনাগুলো ছিল, যে মৌলিক যে দাবিগুলো ছিল, মৌলিক যে অধিকারগুলো ছিল, বারবার প্রতিবার এই শাসক গোষ্ঠী দ্বারা দেশের মানুষ, দেশের আপামর জনসাধারণ, বাংলার মুসলিম জনতা বারবার তারা প্রতারণার শিকার হয়ে মুখ থুবড়ে পড়েছে। এবং ইসলামের আলোকে সত্যিকার অর্থে যে ইসলাম, যে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, আউলিয়া কেরামরা যারা ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে তাদের সাথে যে ধরনের বেয়াদবি করা হচ্ছে, এটা যারা ইতিহাস জানে, যাদের ভিতরে ন্যূনতম বিবেকবোধ আছে, যাদের ভিতরে ন্যূনতম